রাষ্ট্র সংস্কারে সব সহযোগিতা নিয়ে পাশে থাকবে যুক্তরাষ্ট্র। উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলটি। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন জানান, পাচার টাকা ফেরানো নিয়েও কথা হয়েছে। $20 কোটি বেশি সহায়তার চুক্তি সই খবর দিয়েছেন অর্থ উপদেষ্টা। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। 6 সদস্যের মার্কিন প্রতিনিধি দলের সফর 2 দিনের হলেও মূল আনুষ্ঠানিকতা ছিল আজ। সকাল 9:30টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক শুরু হয়। প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বসেন তারা। দেশটির অর্থনীতি, জলবায়ু ও উন্নয়ন বিষয়ক 6 প্রতিনিধির সঙ্গে আলোচনা হয় বিস্তারিত। একই স্থানে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদও। বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও ইউএসএআইডির মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। We're looking at being able to empower youth and making sure that they have the opportunities to be able to grow and lead in this country. And so essentially the inclusive prosperity of Bangladesh and the Bangladeshi people is our priority here. Export বা আমাদের বাণিজ্যের ব্যাপার, অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। পরে মার্কিন দলটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। সেখানেও নতুন বিপ্লব নিয়ে আলোচনা হয়। পরে সফরের আলোচিত বিষয়গুলো তুলে ধরেন পররাষ্ট্র সচিব। জানান, রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের প্রত্যাশা প্রস্তাবনা তুলে ধরা হয়েছে যুক্তরাষ্ট্রের দলটির কাছে। আর জবাবে সর্বতোভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রতিনিধিরা। প্রথম যে আশ্বাস সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান এবং সেটার প্রতিফলন হিসাবেই সরকার গঠনের 2য় মাসের প্রথমেই তারা এই প্রতিনিধি দলটি পাঠিয়েছে। দ্বিতীয়ত, আমরা আর্থিক সংস্কারের যে সমস্ত সেক্টরকে আইডেন্টিফাই করেছি এই সবগুলো সেক্টরেই তারা সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে। এ সময় মানবাধিকার, জলবায়ু, র্যাবের সংস্কার ও রোহিঙ্গা প্রসঙ্গেও আলোচনা হয়। শুরু হয়েছে পাচারকৃত টাকা ফেরানোর প্রক্রিয়া। পাচার অর্থ পাচার সহ অন্যান্য যে সমস্ত বিষয় সেই বিষয়গুলি প্রাথমিক কথাবার্তা হয়েছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র যে এক্সপার্টিস আছে সেটা হয়তো আমরা ব্যবহার করব, কিন্তু এই আলোচনাটা শুধুমাত্র শুরু হয়েছে, এটার হয়তো চূড়ান্ত একটা রূপ পেতে কিছুটা সময় লাগবে। সচিব জানান, যুক্তরাষ্ট্র সফরে একটি সংবর্ধনায় ডক্টর ইউনূসের দেখা হবে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। সময় সুযোগ মিললে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনাও রয়েছে। বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকের পর দেশে ফেরেন 6 সদস্যের মার্কিন প্রতিনিধি দল। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে স্টুডিওতে আছেন 2 সহকর্মী সাইদ আরমান ও আব্দুল্লাহ শাফি। সাইদ আরমান এবং আব্দুল্লাহ শাফি, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। শুরুতেই শাফি, আপনার কাছে জানতে চাইছি যে এই মার্কিন প্রতিনিধি দল সরকারের বিভিন্ন পর্যায়ে বৈঠক করলো, কি নিয়ে আলোচনা হলো এবং বাংলাদেশের এই সফরকে কতটা কার্যকর বলে মনে করছেন আপনি? আলোচনা কি নিয়ে হলো সেটি তো আপনি স্টোরিতেই দেখলেন। প্রতিবেদনেই বলা হচ্ছিল যে বাংলাদেশকে কিভাবে তারা সহযোগিতা করতে পারে, যেহেতু নতুন সরকার, নতুন পরিবেশ, নতুন পরিস্থিতি। ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রের খুব ভালো বন্ধু। বাংলাদেশের পক্ষ থেকে আসলে এই রাষ্ট্র সংস্কারের যে সমস্ত কাজ প্রস্তাবনা আছে সেগুলো তুলে ধরা হয়েছে এবং সব ক্ষেত্রেই তারা সহযোগিতা করবে। মূল সহযোগিতার বিষয় হচ্ছে, এখন তো অর্থনৈতিক ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে, সেই অর্থনৈতিক ক্রাইসিস কিভাবে কাটিয়ে ওঠা যায় সেই ব্যাপারগুলো সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। তবে আপনি যেটি বললেন যে এই সফরকে কতটা কার্যকর মনে করা হয়, কার্যকরিতার তো প্রসপেক্ট অনেক বড়। সেই জায়গায় বলা যেতে পারে, যেহেতু 2য় মাসেই সফরটিতে আসছেন যুক্তরাষ্ট্র, সেই ক্ষেত্রে এটিকে আসলে একটা স্বীকৃতি বা সমর্থনের সফর বলা যায়। কারণ এই সরকার তো নির্বাচিত কোনো সরকার না। অভ্যুত্থানের মধ্যে, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার গঠিত হয়েছে, বিপ্লবী সরকার। এই সরকারের ক্যারেক্টারটা একটু ভিন্ন। সেই ক্ষেত্রে বলা যায় যে তাদের স্বীকৃতির দরকার আছে, তাদের বন্ধুর দরকার আছে। সেই জায়গায় প্রথমবারের মতো বিদেশি কোনো দেশ, সরকার, বন্ধু প্রতিনিধিরা আসলো, বন্ধু দেশের প্রতিনিধিরা, তারা এসে মূলত যে কীভাবে সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়া যায় তার একটা পথ রূপরেখা হয়তো তৈরি হলো আর কি বলা যায়। সাইদ, এবার আপনার কাছে জানতে চাচ্ছি যে $20 কোটির বেশি ঋণ চুক্তি হয়েছে, তো এর বাইরে বাণিজ্যিক ও ব্যবসায়িক অগ্রাধিকার কি ছিল? মানে আমি বলতে চাচ্ছি যে এবারের বৈঠকের অর্থনৈতিক গুরুত্ব কতটা? বৈঠকটি আসলে অর্থনৈতিক গুরুত্ব দিয়ে কিন্তু আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এবারে যে টিম
বাংলাদেশে পাঠিয়েছে, এটি রাজনৈতিক প্রেক্ষাপটের বাইরে কিন্তু এটি তারা বিবেচনা করেছে বলে কিন্তু তাদের অর্থ মন্ত্রণালয়ের লোকজন এবার সঙ্গে এসেছে। তবে আমরা যেটি দেখলাম যে 20 কোটি ডলারের যে ঋণ চুক্তি, $200 মিলিয়ন, সেটি যে খুব বেশি বড় টাকার অঙ্কে সেটি কিন্তু বলবার সুযোগ নেই। সহকর্মী আব্দুল্লাহ শাফি যেটি বলছিলেন যে এটি কিন্তু আসলে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে দীর্ঘদিনের যে একটি অর্থনৈতিক সম্পর্ক, আপনি জানেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 1974 সাল থেকে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে আমরা উন্নয়ন সহযোগী হিসেবে যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে ছিল। তারপরে কিন্তু তারা আসলে আমাদের অর্থনীতির অন্য যে খাতগুলো আছে সেখানে কিন্তু তারা সম্পৃক্ত হচ্ছে। আপনি যদি চিন্তা করেন যে আমাদের বিনিয়োগে যুক্তরাষ্ট্র আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় দেশ, কিন্তু বাংলাদেশের বিনিয়োগকারী হিসেবে তাদের প্রায় $4 বিলিয়ন বিনিয়োগ রয়েছে। আবার আমরা যে প্রবাসী আয় পাই সেখানেও কিন্তু যুক্তরাষ্ট্র দ্বিতীয় সর্বোচ্চ দেশ হিসেবে রয়েছে। একই সঙ্গে আপনি যদি আমাদের অর্থনীতির জন্য যদি দেখেন যে আমরা রপ্তানি করি একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র যদি $100 পণ্য বিদেশ থেকে কেনে, তার $10 পণ্য কিন্তু বাংলাদেশ থেকে যায়, এবং সেই রপ্তানিটাও কিন্তু আমাদের জন্য আবার খুব বেশি বড়। এসব মিলে এই সফর রাজনৈতিক প্রেক্ষাপট যেমন আছে বাংলাদেশকে সমর্থন দেয়, একই সঙ্গে এই সফরটা কিন্তু এই বিষয়গুলো কিন্তু ধীরে ধীরে প্রেক্ষাপট তৈরি করবে। এই যে বাণিজ্যিক সম্পর্কগুলো আছে সেগুলো কিন্তু জোরালো হবে বলাই যায়। জি, আপনার কাছে আবারও আসবো। শাফি, আপনাকে জানতে চাচ্ছি যে তারা তো রাষ্ট্র সংস্কারের কথা বলছে, নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি? দেখুন, রাষ্ট্র সংস্কারের পরই নির্বাচন নিয়ে তো দেশে আলোচনা হচ্ছে। এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে নির্বাচন, ডেমোক্রেসি নিয়ে এই মিটিংয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, কারণ যুক্তরাষ্ট্র তো সব জায়গায় তাদের আধিপত্য বিস্তারের অন্যতম কৌশল হচ্ছে ডেমোক্রেসি নিয়ে কথাবার্তা বলা, গণতন্ত্রকে শক্তিশালী করা। পররাষ্ট্র সচিবের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল যে নির্বাচনী কোনো রোডম্যাপ নিয়ে তাদের সঙ্গে বৈঠক হয়েছে কিনা। এই নিয়ে কোনো আলোচনা হয়নি তাদের সঙ্গে। তবে যে বিষয়গুলি প্রায়োরিটি পাওয়ার কথা, কারণ ডোনাল্ড লো যেহেতু ভারত থেকে এসেছেন বাংলাদেশে, এই আপনি দেখেন গণ অভ্যুত্থানের পর থেকে কিন্তু বাংলাদেশ এবং ভারতের সঙ্গে এক ধরনের টানাপোড়েন শুরু হয়েছে সম্পর্কের। সেই ক্ষেত্রে ডোনাল্ড লো বাংলাদেশ এবং ভারতের এই সম্পর্কের যে টানাপোড়েন, এটাকে কিভাবে মিটিগেট করা যায়, উপশম করা যায়, সেই ব্যাপারে কোনো উদ্যোগ বা ভারত থেকে বাংলাদেশে কোনো ধরনের বার্তা তিনি নিয়ে এসেছেন কিনা, কিংবা যুক্তরাষ্ট্র থেকে দুই দেশের প্রতি কোনো ধরনের বার্তা আছে কিনা, সেই বিষয়গুলো নিয়েও প্রশ্ন করা হয়েছিল। তো তখন পররাষ্ট্র সচিব যেটি জানিয়েছেন, সরাসরি এই বিষয়গুলো নিয়ে নির্বাচন, গণতন্ত্র কিংবা দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়নি, কারণ তারা মনে করেন যে প্রত্যেকটা দেশের আলাদা আলাদা সম্পর্ক, আলাদা আলাদাভাবে নির্বাচন করবে এবং সম্পর্কগুলো এগিয়ে নেবে। তো এর বাইরে আসলে তিনি খুব বেশি কিছু জবাব দিতে চাননি আসলে। আপনাকে অনেক ধন্যবাদ সাইদ। এবার আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক নিয়ে কি আরো বাড়ানোর সুযোগ আছে? যেমন বাংলাদেশ জিএসপি পাবে কিনা, ওসব বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা আমাদের জানা? জিএসপি কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি যেটি বলছিলাম যে আমরা একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রপ্তানি করি, যেটি গত অর্থ বছরে কিন্তু প্রায় $780 মিলিয়ন কাছাকাছি। তো আবার এটি এর আগে কিন্তু আরো বেশি ছিল আমরা যেটা জানি। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক যদি আপনি দেখেন প্রায় $13 বিলিয়ন, প্রায় $13 বিলিয়ন দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক, কিন্তু বাংলাদেশি মুদ্রায় সেটি চিন্তা করলে 1.5 লাখ কোটি টাকার বাণিজ্য দুই দেশের হয়। এটি বাড়ানোর কিন্তু আরো অনেক সুযোগ আছে নিঃসন্দেহে। জিএসপি নিয়ে যে প্রশ্নটি আপনি করলেন, এই জিএসপিটা কিন্তু আমরা 2013 সালের আগ পর্যন্ত আমরা পেয়েছি। যদিও পোশাক যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রপ্তানি করি, কিন্তু জিএসপি পোশাক খাতে আমরা সেটি পাইনি। 2012-তে যখন তাজরিন গার্মেন্টসে যখন আগুনের ঘটনা ঘটে, তারপরে কিন্তু যুক্তরাষ্ট্র 2013-তে আমাদের জিএসপি সুবিধা বাতিল করে দেয়, মূলত 16 দফা কর্মপরিকল্পনা চেয়ে। সরকার কিন্তু 2015 সাল থেকেই বাংলাদেশি সরকার কিন্তু বিভিন্ন সময় দাবি করে আসছে নানা ফোরামে, টিকফা থেকে যে ফোরামগুলি হয়েছে বাণিজ্যিক সংক্রান্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেই ফোরামগুলোতে কিন্তু তারা জিএসপি ফেরত পেয়ে তাদের যে কর্মপরিকল্পনা যুক্তরাষ্ট্রের যে দাবিগুলো ছিল সেগুলো পূরণ হয়েছে এই মর্মে চেয়ে আসে। কিন্তু যুক্তরাষ্ট্র সবসময় এটি এই দাবিটা নাকচ করে দিয়ে তারা বলেছে আরো উন্নতি করতে হবে। এখন সেটি নিয়ে আলোচনা হচ্ছে। কিছুদিন আগে কিন্তু অর্থ উপদেষ্টা বলেছেন, যদিও বিগত সরকার কিন্তু সবসময় বলে এসছে যে এটি রাজনৈতিক কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জিএসপি সুবিধা দিচ্ছে না। এখন যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, আমরা
এই বৈঠকগুলোতে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে তেমনটি কিন্তু জানতে পারছি না, কিন্তু যেহেতু ইউনূস সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা বলা হচ্ছে, আশা করা হচ্ছে যে বিষয়টি নিশ্চয়ই এগিয়ে যাবে এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য বিশেষ করে পোশাক খাত তার জিএসপি সুবিধা ফেরত পাবে। জি, সাইদ আরমান এবং আব্দুল্লাহ শাফি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।